উচিত কথা বলতে মানা, এটা আমি জানি। তথাপি উচিত কথা ছাড়া আমি কথা বলতে পারি না। তো সমালোচনা করা ভালো না, কিন্তু তারপরেও সমালোচনা না করে থাকতে পারি না। আর ভিডিও আর করতে চাই না, কারণ সমালোচনা ভালো না। আর আমার ভিডিও মানেই সমালোচনা, ঠিক আছে? তো কথা হইল, ভারত বাংলাদেশে আসার কথা ছিল সেপ্টেম্বর মাসে সিরিজ খেলতে, কিন্তু আসলো না, ঠিক আছে? কিন্তু কেন আসলো না, এই প্রশ্নটা সবারই। তো ওরা বলে আইসিসিকে নিরাপত্তা ইস্যু, নিরাপত্তাজনিত কারণে ভারত বাংলাদেশে আসে নাই। তো আসলে নিরাপত্তাটা কিসের ভয়, ওদের মনে ভয় কিসের? ওরা বাংলাদেশে আসলে সন্ত্রাসী হামলার শিকার হবে এই ভয়, নাকি ওরা বাংলাদেশে এসে সিরিজ হারবে, হোয়াইট ওয়াশ হবে এই ভয়? এটা একটা প্রশ্ন। তো যাই হোক, কথা হইল, ওরা যখন আসলো না, তো আবার ওরা বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান সাহেবকে তাদের দেশে ডাকে, আমন্ত্রণ জানায়। এটা আবার কেমন ব্যবহার ভাই? তোমরা আমাদের দেশে আসো না খেলতে, আমাদের সাথে সম্পর্ক রাখো না, তোমাদের স্বার্থে তোমরা কাজ করো, আমাদের স্বার্থেও দেখার বিষয় না তোমাদের। অথচ আমাদের প্রধানমন্ত্রীকে তোমরা ঠিকই ডাকো, কারণ সে গেলে তোমাদের কিছু লাভ হইব, ঠিক আছে? তো আমার কথা এইটাই, যে হিন্দু মানুষ স্বার্থ ছাড়া এক পাও সামনে যায় না, এটাই হলো আসল বাস্তবতা, ঠিক আছে? আর হিন্দু মানুষ কি বলবো, বলা লাগে না, বলতে হয় না। শুনতে নিজের কাছেও খারাপ লাগে, যারা শুনবো তাদের কাছেও খারাপ লাগে, যে হিন্দু মানুষ এমন একটা মানুষ, হিন্দু মানুষের মনে কি থাকে, মনের খবর তার নিজের ধনও জানে না, ঠিক আছে? এ হলো হিন্দু মানুষের স্বভাব। আর আমরা মুসলমান, ঠিক আছে, আমাদের মন এত সহজ সরল, আমাদের প্রাইভেসিও আমরা বলে দেই যখন তখন, কিন্তু ওদের মনের খবর ওরা নিজের ধনকেও জানায় না। এই হলো আসল বাস্তবতা। আর স্বার্থ ছাড়া একটা পাও সামনে যায় না, ওদের স্বার্থ ছাড়া।